এখানে এখানে চলেন। না না ইন্ডিয়ান গোপুর আছে কাজের আসুন ভিডিওটা করে করে আসুন ও আওয়াজ না ঠিক আছে এই যে বস্তা এখানে ফেলে দিয়েছে চলো জালে পড়েছিল হ্যাঁ খুব সাবধান প্রচুর আছে এরকম কখনো দেখিনি প্রচুর আছে এখানে তুলে দেবো খুলে 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 প্লাস্টিকের জাল লাগে পায়খানা করে ফেলে যায় না কিছু খাইছে দাঁড়া চুপ কথা ওই বাচ্চা দিয়ে মারতে ও জালে জড়িয়েছে বদনামটা চলছে কেন ধরে মুখটা তো বাঁধা আছে কেন ধরে রাখতে পারবো? তুই তো ওর জায়গা ধরে নিচ্ছিস ভাই চুপ কর চুপ করে আরাম যাও দাঁড়া না রে কোথা ছিল গো ওই যে জালে জালে তারা আছে জাল দিয়েছিলি জাল দিয়েছিল মাছ খাবে আমার নাম্বার ছিল তো জাল দিয়েছিল না, মাছ এই কাটতে নম্বরে বলে এর কাছে আছে না এর কাছে আছে বড় মাছ পড়ে গেছে কিলো জাল ফেলেছিল কিলো 4-5 পড়ে গেছে এরকম গায়ে রংটা দেখো সাপের কাঁটা আছে পেছনে কি সাপ বলুন না ও পুরো মাছটা খেয়েছে ওই নিয়ে যাবে কাঁটা আছে সেই লোকটা বলছিল বলা লোকটা জালে জড়ি মাছ যায় পড়েছিল মাছটা খেয়েছে মারা গেলে বেড়াতে পারে মাছ আছে পেটটা বড় জন্য বেড়াতে পারে না মাছ খেয়ে নিয়েছে এই সর এই সর মাছ খাবি মাছ পেট ভরে নে পেট ভরে তো আমাদের ভারতের মধ্যে খুবই বিষধর সাপ এটা ইন্ডিয়ান গোবর বলা হয় এটা ইন্ডিয়ান গোবর আপনি কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনিনের কাছে যাবেন না যেহেতু এটা আমাদের ঘাটার কত নম্বর ওয়ার্ড এটা 3 নম্বর ওয়ার্ড ঘাটাল পশ্চিম মেদিনীপুর আজকে আমি এখানে এলাম 3 নম্বর ওয়ার্ড দেখি মাছ ধরা যা রেখেছিল বাড়ির সামনে আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঘাটাল ওরই উত্তর কোনটা পুকুরটি আছে বাড়ির সামনে যা রেখেছিল মাছ ধরা জালে আটকে সাপকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি কাছে আসুন ভ্যান দিবি আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সাপকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ গেছে কেউ কেন বাবু খুব রাগ আরো মাছ খাবে খুবই বিষধর সাপ নিউরোটক্সিন বিষ থাকে লোক মোবাইলটা ঘুরাবে লোকগুলো বাড়িগুলো
ছাপটি কে দেখেছিলেন? আমার ভাই বল একটু আসো এসো। আপনি ছাপটি দেখেছিলেন? আপনার নাম? রাজু রাজু হক রাজু হক। এরকম কেন? ছাপটি আপনি কি জারে গেছিলেন? ডাটা রেখেছিলাম জালে পড়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য। আমি জাহাঙ্গীর মন্ডল ছাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। একটু বার্তা দিচ্ছি, আপনারা একটু শুনালেন। এখন বিশেষ করে বর্ষাকাল, এখন বিশেষ করে বর্ষাকাল 2 কিলো ডাস্ট চুন কিনবেন। চুনটা যেন টাটকা হয়। কারেন্ট ব্লিচিং পাউডার 500, 1 কিলো ডাস্ট চুনে 15-16 লিটার জল দিয়ে ঘুরবেন, হাত লাগাবেন না। বাড়ির মেঝেতে পাতলা করে দিবেন, বাড়ির আউট সাইডগুলো ঘন দেবেন। সাপ সব সময় জিভ বাড়ায়, ওটা 1 মাসের উপরে রিজেকশনটা থাকে। বৃষ্টি হলে ধোয়া হলো আর রিজেকশন থাকবে। বাড়িতে কার্বন দেবেন না। বাড়িতে কার্বন দিলে সাপ অজ্ঞান হয়ে যাবে, ঘা হয়ে পড়ে থাকবে, ক্যান্সার হয়ে যাবে। যখন জ্ঞান হবে নিয়ে যাবে। যেমন সর্বেরিয়া কেসটা ঘটেছে, বাড়িতে কার্বন দিয়েছে ভসি দোকান, ইঁদুর খেয়েছে, সে সাপ বেরোতে পারে না, অজ্ঞান হয়েছিল আর গাড়ি তুলে আনতে আনতে মারা গেল। আর একটা শপিং মলে কালো কেউটে সাপের উপদ্রব প্রচুর হারে বেড়ে গেছে। বন্যা না হওয়ার জন্য প্রচুর হারে বেড়ে গেছে। কালকে নৌকায় ঝুমি নদী পার বেরিয়ে আপনার বাথরুমের গায়ে বসে আছে, গাড়ির গাদুর গায়ে। তার থেকেও বড় শপিং মলে একটা ঢুকে সে খোলস চাটাবে করবেন। নামটা দেখা আর একটা কথা বলছি, ভালো করে শুনালেন। ব্লিচিং পাউডারের সঙ্গে চুন গুঁড়া দিয়ে জলে গুলে দিবেন, হাত লাগাবেন না। আর 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা বিছানের তলে ল্যাপথলি, যেটাকে কপুরওয়ালা কাপড়ে দেওয়া ল্যাপথলি একটা বিছানের তলে। এই তোকে বাঁচানো বলে তুই আমার নাকি না না গোটা গোটা গো যেমন শাড়িতে দেয় আলমারিতে ল্যাপথলি ওই তো কপু প্লাস্টিকের জাল লাগবে। ওই গোল জালগুলো থেকে সাপ বস্তায় দিকে লাগাবে না। দুবার ঘুরাইলে মোটরসাইকেলের উপরে পিছন থেকে গাড়িতে ঝাঁপে নামতে পারি না। ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও জুতা পরে আছে দই পুটে। আপনার নাম বিজয় বাবু, আপনার নাম কি? জোরে বলুন, শুনতে পাইনি। হ্যাঁ আরে নাম বলবে তো কি তোমার আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর 3 নম্বর ওয়ার্ড। একটা ঘুরিয়ে দেবেন সব মানুষ। এই তুই আমাকে বলছিস আর খাবি? আকিকে ভালো করে দেখাই, ইউটিউবে দেখাই। জান থেকে বেরিয়ে গেছে তো গাড়িটা। এবার ছেড়ে দিন। খুবই প্রাপ্তবয়স্ক সাপ। ছেলে সামনে মেয়ে সাপ। এখন দেখি দারুণ হয়েছে কত্তা 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 সাপ গিন্নি আছে। গিন্নি আছে ওখানে? কালকে যেগুলো 2টা বেশি হয়েছে, গিন্নি কত্তা হয়েছে, গিন্নিগুলো রয়ে গেছে। আবার গিন্নি আছে খুঁজতে পেরে। আর কর্তাটাই তো আগে মরে, গিন্নিটাই তো বেঁচে থাকে। এটা কত্তা। সাপ যখন শিকার করে কিছু ধরে না, গুলির থেকেও জোর পিকা। ওই মুহূর্তেই তো কাউন্টি ছিল। ব্লিডিং যখনই মানে পুরো করে পাটা কেটে মামারি তোমার ফোন থেকে আমাকে 2টা সিরিয়াল ছুরি ছিল। একটু কাছে এসে জুম কর। হাই তুলবি হাই রে, ধরে রেখেছে তো। জুম করে কাছে তো ভয়ের কিছু না। ছবিটা টেনে দিল 2-4 কপি ভালো করে টেনে ছবি তুলে দাও। হ্যাঁ করছি, এদিক দিয়ে তুল। হ্যাঁ করছি, একটা লম্বা এদিক দিয়ে এসে তুল। লম্বা দিকে একটা ভিডিও এটাই মোটা দিয়ে আর একটু বড় দরকার। হ্যাঁ আর একটু বড় দরকার। না, এই যে এত বড় সাপটা ঢুকবে না। দুটো থাকে না গোল দোকানে পয়সা নিবে না বলে বড় লোকের দোকানে টাইপের
দোকানে দিলে কি না বললে একটু ঘর আসলে মোটা আমি ফোনটা টাইম করে তো আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আসি এটা হচ্ছে আমাদের খাটাল 3 নম্বর ওয়ার্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উত্তর দিকে একটি মাছ ধরা জাল রেখেছিল জালের সাপে পড়ে যায় সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে রাসেল ভাইপাল কামড়ালে চন্দ্রবড়া কামড়ালে ভুলে বাঁধবেন না ঠিক আছে জঙ্গলে আছে কারো কথা শুনে ওঝাগুন্ডের কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল সাপে রেস্কিউ করে নিয়ে আসছি আপনি এধার বেলা ওই মানুষগুলোকে তোলো ওই মানুষগুলো সবকে তুলছে কিছু বলুন আপনি সাপটা ধরা হয়েছে মাছের লোভে সাপ ধরা হয়েছে সাপটা ধরেছি আমরাই তো আগে কেটে খেয়ে নেবো আমরা ধরেছি তো আপনি ধরেনি মাছ খাবে ওরা সাপ ধরবো আমরা দুজনেই ভয় করে নাকি দেখেন আমি একটা বড় জার পাবি বিচার আছে এর দোকান ঠিক আছে হ্যাঁ মন্দিরা দি মন্দিরা দি হ্যাঁ এই জায়গায় গিলে দিবে এই জায়গায় গিলে দিবে তোমার দোকানে পেছনেও আছে আজও সঙ্গে ছাড়বে দিয়ে দাও স্যার আমার নাম্বারটা টিপুন 62 97 50 3858 ঘাটাল বনদপ্তর পশ্চিমের নাম্বার ঘাটাল সংবাদে এখানটা হালিয়ে রাখুন পুশ করে রাখুন